হ্যালো বন্ধুরা, নমস্কার। ভারতী পাল কিচেন। আজকে আমি 4টা আম নিয়েছি। এই আম দিয়ে আমি আচার বানাবো। তা কীভাবে আচার বানাবো তোমরা দেখো। আমটাকে এরকম করে ছুলে নিয়েছি। দেখো আমগুলো কেটে নিয়েছি এরকম করে। আমগুলো কেটে এই যেরকম আঁটি শক্ত হলে না, সেই আমটা খেতে খুব টেস্টি লাগে। এইভাবে করে আম কীভাবে করে বানাবো দেখো। আমগুলো মশলাটা, আচারের মশলাটা রেডি করে নিয়েছি। পাঁচফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। মশলাটা এখন ভেজে নেব। কড়াইতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর মৌরিটা দিয়ে দেব, সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। নামিয়ে দেব। কড়াইতে তেল দেবো। পাঁচফোড়ন সম্বরা দেব। তেলের এইভাবে করে না আচারটা বানিয়ে তাহলে অনেক দিন রেখে খেতে পারবা। এই যে আমটা দিয়ে দিলাম। আমটার আঁটিটা শক্ত হলে না আরও বেশি ভালো লাগে। আমটা খেতে আশাশি হয় আর গলবে কম। একটু আম থাকবে, ভালো লাগবে দেখতে। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ। দেখো আমটা কষানো হয়ে গেছে। আমটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন চিনিটা দিয়ে দেব। দেখো আমটা, চিনিটা গলে গেছে। এখন মশলাটা দিয়ে দেব। মশলাটা যে করে নিলাম ওটা দিয়ে দিলাম। আর এর ঠান্ডা হলে করে বয়মে ঢোকাবো। আর এরকম করে আচার বানিয়ে রাখবে না, 2 বছর 3 বছরেও নষ্ট হবে না একবার বানিয়ে খেলে। আমি তো এরকম প্রতি বছরে বানিয়ে রাখি, একবারে 1-2 বছর চলে যায়। তোমরা এরকম করে সংগ্রহ করে খেতে পারবে, বানিয়ে রাখবে। কাচের বয়মে রাখবে, আচারটা আরও ভালো থাকবে কাচের বয়মে রাখলে। তোমরা এরকম করে বানিয়ে খাবে, খাইয়ে কমেন্ট শেয়ার করবে।